দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আমরা ইতোমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আজ সকালের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখা যায় এবং যেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার খবর ছড়িয়ে পড়লে সারা দেশে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ আনুমানিক 10:30 বা 11টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থা থেকে নামাতে সক্ষম হয় এবং তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ঝুলন্ত মরদেহটি আসলে কার বা তার পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার লাশ বর্তমানে মর্গে পোস্টমর্টমের জন্য রয়েছে। দায়িত্বরত চিকিৎসকরা যতটুকু জানিয়েছেন, লাশটি পোস্টমর্টমের আগ পর্যন্ত সেটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আমরা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে আরও জানতে পারি যে ঝুলন্ত মরদেহ বা নিহত ব্যক্তিটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গাছে যার ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ভবঘুরে জীবনযাপন পার করতেন। এটাই সেখানকার প্রত্যক্ষদর্শী তারা নিশ্চিত করেছেন। কিন্তু সেই ব্যক্তিটির আসল পরিচয় বা গ্রামের বাড়ি, তিনি কোথা থেকে এসেছেন বা কীভাবেই বা তার মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তার এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা যদি আমরা জানতে চাই, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পোস্টমর্টম রিপোর্টের জন্য। এবং যেহেতু এটি হলো অজ্ঞাতনামা লাশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ বরাত যতটুকু আমরা জানতে পেরেছি, তারা এখনও চেষ্টা করছেন নিহত ব্যক্তির আসল পরিচয় এবং তিনি কোথা থেকে এখানে এসেছিলেন বা তার বাড়ি কোথায় সেগুলো খোঁজখবর সব বের করার জন্য। সেগুলো খোঁজখবর তারা যখন জানতে পারবেন বা নিহত ব্যক্তির পরিচয় যখন শনাক্ত করা সম্ভব হবে, তখন তারা আমাদেরকে সেটা অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে জানিয়ে দেবেন। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে এটাই ছিল আমার এখন পর্যন্ত সর্বশেষ খবর। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি আমরা পোস্টমর্টম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট আসার পরেই আপনাদের জানাতে পারবো। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।